প্রিয় ভাইরা, এই সরকার ওয়াদা করেছিল যে তারা বাংলাদেশে অনেকগুলো সংস্কার করবে, রিফর্ম করবে। এদেশের মানুষ সংস্কার চায় এবং সংস্কারের জন্য একটি কমিশন করা হয়েছিল। আমরা বহুদিন ধরে এখানে অনেক আলাপ আলোচনা করি। একটি দল কথাই বলে আমরা সংস্কার চাই, আবার সংস্কারের ঐক্যমত্যে বাস্তবায়ন করতে গেলে প্যাঁচ লাগাই দেয়। এবং এইভাবে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে সময় ক্ষেপণ করে তারা ওই সংস্কার বাস্তবায়নের কাছ থেকে সংকুচিত করার ষড়যন্ত্র। জনগণ বুঝে, যদি জনগণ ফাইনালি দেখে যে সংস্কার আর হচ্ছে না, তাহলে এই সংস্কারকে করার জন্য, সরকারকে বাধ্য করার জন্য যেভাবে মাঠে নেওয়া দরকার আমরা সেভাবে মাঠতাম। অনেক আলোচনার পর আমরা শুরু থেকেই বলছিলাম, সকল দল যদি এক জায়গায় একমত না হয় তাহলে সংস্কার ইস্যুতে গণভোট অর্জন করা, কারণ জনগণই হচ্ছে সুপ্রিম অথরিটি। এটা খুব সোজা কথা যে আমি আপনি এক হতে পারি না, তার জনগণ ডিসাইড করুন। তারা শেষ পর্যন্ত গণভোটের জন্য রাজি হয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই, বিএনপিকে ধন্যবাদ। কিন্তু যে কৌশলটা তারা করেছে, মানতে 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 2.5 মাস সময় কাটিয়ে দিয়েছে। এটা আমরা বুঝি, এটা যে সময় যাপনের টেকনিক, এটা আমরা বুঝি। শুরু থেকে যখন তারা সময় যাপন করেছিল সেটা আমরা বুঝেছিলাম, কিন্তু আমরা ধৈর্য ধরেছিলাম এই জন্যই যে আমরা চেয়েছিলাম সময় যাপন করলেও টাইনা টুনা ওই গণভোটের কাছে ইনশাআল্লাহ নিয়ে আসবে। তারা সময় ক্ষেপণে বিজয় অর্জন করেছে। আমরা সবাইকে গণভোটে তারা সহ নেওয়ার সাথে আমরা বিজয়ী হয়েছি। গণভোট এখন সকলের ঐক্যবদ্ধ একটি সিদ্ধান্ত, কিন্তু এখনো একটু প্যাঁচ খেলার চেষ্টা করতেছে। সেটা হচ্ছে বলছে যে গণভোট এবং জাতীয় ভোট একসাথে হইতে হবে। তো জাতীয় ইলেকশন তো গণভোট আগে হতে হবে, এই জন্য গণভোটে অনেক সংস্কার প্রস্তাব আছে, যেটি পাস হলে জাতীয় নির্বাচনের প্যাটার্ন, নির্বাচনের ধরন, নির্বাচনের আওতা, নির্বাচনের পয়েন্টস অনেক কিছুর পরিবর্তন হয়ে যায়। তারা একমত হয়ে জনচাপে, জনরোষের ভয়ে গণভোটে একমত হয়ে বাধ্য হইয়া আবার ওইটাকে নিয়ে এখানে পেশ করার চেষ্টা করছে। একসাথে যদি গণভোট এবং জাতীয় নির্বাচন হয় তাহলে অনেকগুলো সমস্যা। একটা সমস্যা আপনাদের উল্লেখ করি, যেমন আমাদের জুলাই চার্টার যেটা সংস্কার প্যানেল আমরা করেছি, সংস্কারের যে কতগুলো দাবি হচ্ছে, একটা হচ্ছে আপার হাউসে পিয়ার সিস্টেমে নির্বাচন, জনগণের পিয়ার, পার্লামেন্ট মেম্বারদের পিয়ার। জনগণের পিয়ার মানে হচ্ছে সকল জনগণের ভোটে আপার হাউসের সদস্য নির্বাচিত হবে। যে দল যে পার্সেন্টেজ ভোট পাবে সেই দলের সেই পার্সেন্টেজে মেম্বার অফ আপার হাউস নির্বাচিত হিসাবে দিতে হবে। এখন এটা যদি নির্বাচনের আগে না হয় তাহলে নির্বাচনের আপার হাউসের যে একটা ব্যালট থাকবে, লোকদের নাম থাকবে, সেটা করা সম্ভব নয়। তারা যুক্তি দিচ্ছেন যে পার্লামেন্ট নির্বাচনের যে ভোট হবে, যদি আপার হাউস সেই পার্লামেন্টের পরে অ্যাপ্রুভাল পেয়ে যায় জনগণের, তাহলে সেই হারে আপার হাউসের মেম্বার নির্ধারিত হবে। তাহলে ভোট হয়ে যাবে আগে, নির্ধারণ হবে পরে। যদি আপার হাউস পাস না করে গণভোটে,
তো তাহলে তার আপারাও যাওয়ার সুযোগ থাকলো। এইরকম একটি জন্মের আগে ভোটটা হবে কি যে পুরুষ নামে ছেলে নামে এখনো হয় নাই, সাইন্টিফিক ওয়েতে যেভাবে নির্ণয় করা যায় সেটাও এখনো সময় আসে নাই। এই সময় যদি আপনি ভোট করেন যেটা ছেলে হবে না মেয়ে হবে, এই ভোটটা সঠিক হবে? এটা তো গণতন্ত্রের ভোট হবে। তারা চাচ্ছেন আপনারাও হবে পরে, ভোট হয়ে যাবে আগে, উৎপট টাইপের রেট্রোস্পেক্টিভ ইফেক্ট বুঝ। রেট্রোস্পেক্টিভ ইফেক্ট সকল ক্ষেত্রে চলে না।